প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের 2 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাতেও তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমেন্ট পেয়ে যাবে। কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তোমরা প্রথম থেকে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমেন্ট পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। দেখো, আমরা এগুলোর উত্তরগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা তোমাদের যে খাতা রয়েছে সেই খাতাতে তোমরা এগুলো নোট ডাউন করে নাও। তোমরা দেখবে এখান থেকে এতটাই বলে দিচ্ছি যে তোমরা এখান থেকে হুবহু কমেন্ট পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, প্রপাতকূপ কাকে বলে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নাও। তারপরে দেখো, হিমশৈল কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমরা যদি এরকম ভাবে লিখতে পারো তাহলে তোমরা দেখবে 2 মার্কস পাবে, অর্থাৎ এখান থেকে নম্বর কাটার সম্ভাবনা তোমাদের থাকবে না। তারপরে দেখো, পর্যায়নের সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। পল্লশঙ্কু কি, মোস্ট ইম্পর্টেন্ট। লোয়েসের সংজ্ঞা দাও। এপোজি জোয়ার কাকে বলে। কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। নগ্নিভবন কাকে বলে। আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল ITCZ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। আপেক্ষিক আর্দ্রতা কি, মোস্ট ইম্পর্টেন্ট। পেরিজি জোয়ার বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে। পৌরসভা বজ্রের সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো, ভীষণভাবে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। দুন বলতে কি বোঝায়। অনুসারী শিল্প কাকে বলে। ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথে যুক্তকারী কেন্দ্র 2টির নাম লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। সেন্সর বলতে কি বোঝো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো। ত্রিজক বালিয়াড়ির সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। ময়দান বলতে কি বোঝো। কাচ্ছের রণ কি, মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। কৃষি বনসৃজন বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। ধাপ চাষের সংজ্ঞা দাও। বাণিজ্য ফসল কি। বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। দেখো, এখানে তোমাদের জন্য আমরা যে অ্যান্সারগুলো রেখেছি, এরকম ভাবে তোমরা যদি লিখো, তোমরা দেখবে 2 নম্বর পাবে, অর্থাৎ তোমাদের নম্বর কাটার সম্ভাবনা থাকবে না। উত্তর দক্ষিণ করিডোর কি। মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। ভগ্নাংশ সূচক স্কেলে RF স্কেলের ব্যবহার লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো। মালদান অঞ্চল কোথায় অবস্থিত, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। চিনুক কি। বৃষ্টি ছাড়া অঞ্চল বলতে কি বোঝো। দেখে নাও, তোমরা এইগুলো খুব সুন্দরভাবে তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমেন্ট পাবে। জলবিভাজিকার সংজ্ঞা দাও। ইনসেলবার্চ কাকে বলে। নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো। বজ্রের পুনর্বীকরণ এর সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। কম্পোস্টিং বলতে কি বোঝো। হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। মিলিয়ন সিট বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর অ্যান্সার করা নেই। তোমরা যদি চাও তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের দিয়ে দেব। দেখো, পরের প্রশ্নটি, এলবেডো কি। ওজন গহ্বর কি। শৈবাল সাগর কি। FCC কি। সমুদ্র তরঙ্গ কাকে বলে। মগ্নচড়ার গুরুত্ব কি। ইউট্রফিকেশন বলতে কি বোঝো। কারিওলা বলতে কি বোঝো। বারখান কাকে বলে। তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। ওয়াদি কাকে বলে। বন্দরে পশ্চাৎভূমি কাকে বলে। দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি। তরল বজ্র বলতে কি বোঝো। ল্যান্ড ফিল্ড কাকে বলে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি গুরুত্বপূর্ণ লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ওগুলো। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে। সূর্য সমলয় উপগ্রহ বা সানসিনক্রোনাস বা স্যাটেলাইট বলতে কি বোঝো। পেট্রোল রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন। সবুজ বিপ্লব বলতে কি বোঝো। ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। ঝুলন্ত উপত্যকা কাকে বলে। ইবজ্র কি। জায়দ শস্য কি। বার্গস্ট্রন্ড কি। দূর সংবেদন কি। সোনালী চতুর্ভুজ কাকে বলে। ট্রপোপোজ কাকে বলে। খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। অপসারণ গর্ত কাকে বলে। কিভাবে জলপ্রপাতে পশ্চাৎ অপসারণ ঘটে। ষষ্ঠ ঘাতের সূত্র কি।
অবরোহণ কাকে বলে? ধারণ অববাহিকা কাকে বলে? ক্রেভাস কাকে বলে? জিওস্টেশনারি উপগ্রহ কি? দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? পেডিমেন্ট বা বাজাদা কাকে বলে? দেখো তোমাদের জন্য আমরা এই যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো অভ্যাস করলে তোমরা দেখবে 2 মার্কস থেকে টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা যারা চাইছো যে অনেক বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে, তোমাদের জন্য একটা কথা বলে দিই, তোমাদের জীবনে সব থেকে বড় পরীক্ষা দিচ্ছ, তাই তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে। এবং কেউ যদি তোমাদের বলে দেয় যে আমি 10টি দিয়ে বা 5টি দিয়ে তোমাদের 100% কমন দেবো, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমাদের কিন্তু এতটা প্রশ্ন অভ্যাস করতেই হবে, তাইলেই কিন্তু তোমরা হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও এক্সট্রা হিসাবে তোমাদের কয়েকটি প্রশ্ন রয়েছে, এগুলো পড়তেও পারো না পড়তে পারো। দেখে নাও, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? আউটসোর্সিং কি? এরোসোল কি? ক্যাটাবেটিক ও এনাবেটিক বায়ু কাকে বলে? বিষাক্ত বজ্র কি? তাল কি? মেগাসিটি কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? পৌরসভা বজ্রের সংজ্ঞা দাও। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে? ভাঙার ও খাদারের মধ্যে দুটি পার্থক্য লেখো। ডেকেন ট্রাপ কি? নিরক্ষীয় শান্ত বলে ও ডলড্রাম কি? গর্জনশীল চল্লিশা কাকে বলে? সমষ্ণ রেখা কাকে বলে? সিজিগি কি? উদয়মান শিল্প কাকে বলে? দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? তো দেখো, তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তোমরা এখান থেকে কম করার চেষ্টা করবে না, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা বাছাই ছাঁটাই করে এই প্রশ্নগুলো রেখেছি, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।